এক ভাই আমাকে কমেন্ট করছে 1 লক্ষ টাকার ভিতরে ব্যবসা করতে চায়, সে 1 লক্ষ টাকার ভিতরে ব্যবসা করবে, ভিডিও দেন, এরকমই একটি কমেন্ট করছে। বর্তমানে আপনারা দেখতে পাইতেছেন এই ভাইটা কি কমেন্ট করছে। 2025 সালে যদি আপনি 1 লক্ষ টাকার ভিতরে একটি ব্যবসা করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। 1 লক্ষ টাকার ভিতরে আপনি কি কি ব্যবসা করবেন এবং কোন ব্যবসাটা করলে আপনার জন্য পারফেক্ট হবে, এবং আপনি যদি নতুন হন এবং পুরাতন হন, আপনি ব্যবসায় কোনো কিছু বোঝেন না, কোনো কিছু বোঝার দরকার নেই। আজকে এই ভিডিওতে আমি সব কিছু বোঝানোর চেষ্টা করব। ব্যবসা করে কিভাবে টাকা ইনকাম করবেন, কিভাবে টাকা ইনকাম করা যায়। মানুষের ব্যবসা করে কিছুর জন্য, টাকা ইনকাম করার জন্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা সঠিক যে ভিডিওটা সেটাই দেখতেছেন। তো রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা দেখার জন্য। তো কিভাবে আপনি ব্যবসা করে টাকা ইনকাম করবেন, 1 লক্ষ টাকার ভিতর কিভাবে ব্যবসা করা যায়, সেটাই আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি দেখতে সো গাইস দেখেন এই ভাইটা কি কমেন্ট করছে, ভাই আমাকে ব্যবসায়িক ভিডিও দেন 1 লক্ষ টাকা বাজেট। আমি তাকে কমেন্টের উত্তর দিয়েছি ধন্যবাদ, এই নিয়ে ভিডিও বানাই দেবো, দেখে নেবেন। তো এই ভাইটা যেহেতু 1 লক্ষ টাকার ভিতরে ব্যবসা করতে চাইতেছে, মানে ভিডিও দেন, তো কোন ধরনের ভিডিও সে পছন্দ করবে আমি 5 থেকে 6টা ভিডিও দেখবো, ভিডিও দেখাবো সর্বোচ্চ মনোযোগ। গাইস দেখেন ফার্স্ট টাইমে আমি যে দোকানটি দেখাবো এটি হচ্ছে একটি স্ট্যান্ডের সাইডে, যে কোনো পজিশন জায়গা আপনি যেখানে থাকবেন, অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন এরকম যে কোনো একটি স্ট্যান্ড, এবং আপনি এরকম ভালো একটি পজিশন পেয়ে যাবেন। আমি এখানে শুধু একটা না 5 থেকে 6টা একটা আইটেম দেখাবো, কিংবা 4-5টা ব্যবসায়িক ধারণা দেবো যে আপনি 1 লক্ষ টাকার ভিতরে কোন ধরনের ব্যবসাটি আপনার জন্য পারফেক্ট হবে। এবং আমি যেহেতু বলছি কোনো কিছু না বুঝলেও আপনি ব্যবসা করতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ফুল ভিডিওটি দেখতে থাকুন। দেখেন এই যে হচ্ছে একটি ম্যানুয়ালিভাবে একটি মুদি দোকান আইটেম। এখানে যেহেতু ফলের দোকান আছে, আরও বিভিন্ন ধরনের দোকান হয়ে থাকে। এটি একটি গ্রামের ভিতরে একটি দোকান। আপনি চাইলে গ্রামের ভিতরে এরকম একটি ঘর তুলে 1 লক্ষ টাকার ভিতরেও আপনি বিজনেস এবং ব্যবসা করতে পারেন। আচ্ছা, এই যে দোকানটাই, এটা যদি আপনি ফলো করেন 1 লক্ষ টাকা আপনি যদি ঘর তুলেন, সেই ক্ষেত্রে 40 থেকে 50 হাজার টাকা আপনার ঘর তুলতে খরচ হয়ে যাবে অলরেডি। আর মাল উঠাই নিয়ে পর্যন্ত আরও ধরেন 50,000। তো 1 লক্ষ টাকার, যেহেতু ওই ভাই কমেন্ট করছে 1 লক্ষ টাকার ভিতরেই আপনার ব্যবসাটা করতে হবে, তাহলে আমি ধরে নিলাম 1 লক্ষ টাকার ভিতরেই আপনি বিজনেসটা করবেন। আচ্ছা, যখন আপনি 1 লক্ষ টাকার ভিতরে বিজনেসটা করবেন, সেই ক্ষেত্রে আপনার কি কি ফিল করতে পারে আমি সেগুলো যদি দেখাই। দেখেন এই প্রোডাক্ট, এই ধরনের স্লিপের সাথে এরকম আপনার প্রথমে তো স্লিপ করতে হবে, দোকানে মাল আনতে হবে। আচ্ছা, এই ধরনের মাল কোথা থেকে আনবেন আমি সেগুলোও বলতেছি। এনে তারপর আপনার দোকানে সাজাতে হবে। কিন্তু শুরু থেকে একটা কথা বলতে চাই, কাস্টমারকে বাকি দিবেন। আর এই ধরনের প্রোডাক্ট খুব হেফাজত এবং যত্ন সহকারে দেখবেন। যখন আপনি দোকানে মাল আনবেন, সব কিছু স্লিপের সাথে অর্থাৎ সুতার সাথে মিলিয়ে দেখবেন যে মালগুলো ঠিকঠাক মতন পেলেন কিনা। এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা একটি মার্কেট। আপনি যখন আসবেন মার্কেটে আরও অনেক কাস্টমার থাকবে, সেই ক্ষেত্রে আপনার মালগুলো একটা দোকান ছাড়া 5টা দোকান আপনি যাচাই বাছাই করে দেখবেন যে আসলে আপনি সমস্ত মালগুলো ঠিকঠাক মতন পাইলেন কিনা। এবং দামের যে একটা রেট থাকে, অর্থাৎ ধরে নিন একটি প্রোডাক্ট 100 টাকা কিংবা 110 টাকা, আপনি অন্য দোকানে যেয়ে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার এই প্রোডাক্টটা কত টাকা আছে। ওই দোকানের কথা বলবেন না যে ওই দোকানে এত টাকা আছে। যদি দেখেন যে 100 কিংবা 110 টাকা কিংবা 120 টাকা, 2 থেকে 3টা দোকান আপনি যাচাই বাছাই করবেন। হ্যাঁ, মালের ক্ষেত্রে আপনার যাচাই বাছাই করতে হবে, তা না হলে আপনি কাস্টমারের ক্ষেত্রে বেশি লাভ করতে পারবেন না। অর্থাৎ আপনি মাল কিনে 100 টাকা, যদি 110 টাকা বিক্রি করতে হয় সেটা আপনাকে খেয়াল করতে পারবেন। মাল যে সময় আপনি নেবেন 1 নম্বর 2 নম্বর কিংবা ডেট আছে কিনা সেগুলো আপনাকে ফলো করতে হবে। আর যখন আপনি একটি দোকান ব্যবসা প্রতিষ্ঠান করতে চান, আগে জানতে হবে যে লোকেশনটা কোথায় এবং কাস্টমার কী পছন্দ করে। যেরকম ধরে নিন একটি মুদি দোকান, এটা হচ্ছে একটি পাইকারি দোকান। আপনি যখন পাইকারি দোকানে আসবেন, সেই ক্ষেত্রে এখন যেহেতু কুরবানির একটা সিজন, সব ধরনের পানি রাখতে হবে। আচ্ছা, পানি যদি রাখতে হবে, এই যে দেখেন আমি এভাবে পানি কিনেছি, এবং এই ধরনের পানি কিনতে হলে আপনাকে কি কি করতে হবে আমি সেগুলো দেখাচ্ছি। গ্রাম অঞ্চলে যারা ব্যবসা করবেন, বিশেষ কথা হচ্ছে কোম্পানির লোক এসে নিজেই গাড়িতে করে আপনাকে মাল দিয়ে যাবে, এই ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন। যারা না বুঝেন তারাও ভিডিওটি দেখতে থাকুন, আপনি বুঝবেন। এবার কথা আসতেছে কুরবানিতে আপনার সব ধরনের প্রোডাক্ট কিংবা সব ধরনের পানি আপনাকে রাখতে হবে কষ্ট করে হলেও। যেরকম এই জায়গা দেখতে পাচ্ছেন যে আপনার ফুটিকা, স্পিরিট, কেলেমন, তারপরে আপনার ডিঙ্কু, তারপরে পাওয়ার, গিয়ার, মানে সব ধরনের A to Z সব ধরনের প্রোডাক্ট আপনার দোকানে থাকতে হবে। তা না হলে দেখা যেতেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কোকাকোলা। অনেকেই বলতে পারেন এটা ইসরায়েলির কোম্পানি, কিন্তু এটা আমি ভিডিওটা করা আরও আগেই। কিন্তু আপনি চাইলে বাংলাদেশের যে পণ্যগুণ আছে সব ধরনের পণ্য আপনি রাখতে পারেন। তো এখানে দেখা যাইতেছে অনেক ক্ষেত্রে কি হয় যে আপনি সব ধরনের পানি যদি আপনি রাখেন, সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার যে কাস্টমার আসবে, অর্থাৎ অন্য দোকানে যাওয়ার কোনো চিন্তাভাবনা থাকবে না। আপনার দোকানে একটি কাস্টমার আসবে, আপনার দোকানেই থাকবে। স্ট্যান্ডের সাইডে যারা ব্যবসা করতে চান তাদেরকেও বলি খুব সতর্কভাবে, যখন আপনি স্ট্যান্ডের সাইডে এরকম বাস চলবে কিংবা একটি দোকান নিয়ে ব্যবসা করতেছেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাডভান্স দিয়ে ব্যবসা করতে হবে। 20 থেকে 30 হাজার টাকা নিয়েও আপনাকে ব্যবসা করতে হয়, কিন্তু খুব সতর্কভাবে সাবধানে দেখবেন যে আসলে জায়গার মালিক
মালিক আছে কিনা সেগুলো আপনাকে খেয়াল করতে হবে এবং লক্ষ্য করতে হবে। যারা গ্রামগঞ্জে ব্যবসা করতে চান, অর্থাৎ থাকে যদি আপনার হাট বাজার একটি দোকান, আপনার পরিচিত কিংবা আপনার পরিচিত কিছু লোকজন আসে, সেই ক্ষেত্রে মেন যে কমিটি থাকে কিংবা সদস্য থাকে তাদেরকে নিয়ে কথাবার্তা বলবেন। আপনি যদি ভালো একটা পজিশন জায়গায় যদি 1 লক্ষ টাকার ব্যবসা করতে চান, তাহলে কোম্পানির লোক এসে মালগুলো দিয়ে যাবে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে কাস্টমার পছন্দ করবে কিনা কিংবা আপনার দোকানে আসবে কিনা, সেটা হচ্ছে বড় কথা। কিন্তু আপনি যে ব্যবসাটা করতে চাইতেছেন সেই ক্ষেত্রে যদি দেখা যেতেছে আপনার সব ধরনের ফ্রিজ থাকতে হবে। বোঝেনি, টাউন সিস্টেম কিংবা মেন পজিশন জায়গা ব্যবসা করতে হলে আপনার গ্লাস সিস্টেমের ফ্রিজ একটা না 2 থেকে 3টে ফ্রিজ থাকতে হয়। তারপরে ফ্লাক্স লুট, কনফেশনারি দোকানের সিস্টেম, বিস্কিট, তারপরে রুটি, কলা, বেকারি আইটেম, এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টে ফ্রিজ আছে। সব ধরনের ফ্রিজে আপনার থাকতে হবে, তা নাহলে আপনার দোকান ছেড়ে কাস্টমার অন্য দোকানে চলে যাবে। অনেকেই থাকে যে পজিশন জায়গায় ব্যবসা করতে চান কিন্তু পুঁজি কম। হ্যাঁ, আমি আপনাদেরকে বলতে চাই যে পুঁজি কম হলেও আপনি ব্যবসা করতে পারবেন, সেটা সতর্কভাবে খুব সাবধানে করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি এভাবেই ব্যবসা করেন তাহলে আপনি অল্প দিনে সাকসেসফুল হতে পারবেন। আর যদি আপনার ধারণাটা এরকম থাকে যে আপনি চাইতেছেন না কোনো ভেজালের ভিতরে, আপনি চান শর্টকাটের ভিতরে কোনো জায়গায় একটি ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য, তাহলে আপনি লোকেশন বেছে শুনে দেখে আপনি দোকানে ফোকাস করুন যে কোন কোন দোকানে কি কি প্রোডাক্ট বিক্রি করতেছে, কাস্টমারের চাহিদা কীরকম, এবং পজিশন যে জায়গাগুলো আছে সেগুলো খুঁজে তারপর আপনি মালগুলো রাখবেন। অনেক ক্ষেত্রে আপনি ব্যবসায়িক আইডিয়া না থাকা সত্ত্বেও আপনি কিছু টাকার মাল উঠাইলেন, কাস্টমারকে বাকি দিলেন, ওই টাকাটা কখনো উঠবে না। আমি চাই সব ধরনের প্রোডাক্ট রাখার জন্য, রাখার পরে কাস্টমার আসলে তাকে বাকি না দিয়েও তাকে বুঝিয়ে কথা বলবেন, ঝাড়িতে কখনো কথা বলবেন না। তাহলে কাস্টমার শুরু থেকে যদি আপনি বেউরমি লাগাই দেন, অর্থাৎ যদি কোনো ঝামেলা করে ফেলেন, তাহলে কোনো কাস্টমার আপনার দোকানে আসতে চাইবে না, আপনার বদনাম হয়ে যাবে। গ্রামগঞ্জে যারা বিশেষ করে ব্যবসা করবেন তারা এরকম দোকানে এসে মাল দিয়ে যাবে। এই যে দেখেন এক মুরব্বী লোক, সে কলম অল্প টাকা নিয়ে ব্যবসা করতেছে, তারপরে দোকানে দোকানে কিংবা গ্রামগঞ্জে সেল দিয়ে তারপরে ভালো পরিমাণ কিছু টাকা ইনকাম করতেছে ব্যবসা করে। বিশেষ কথা হচ্ছে কোনটা, যারা হাট বাজারে থাকে না, যে আপনি গ্রামের ভিতরে হাট বাজারে এরকম একটি মুদি দোকানে ব্যবসা করতে চান, আপনার হাতে 1 লক্ষ টাকা আছে, তো আপনি চাইলে সেইগুলো দিয়েও করা সম্ভব। ধরেন আপনি 20 থেকে 30 হাজার টাকা আপনি একটি ঘর পেয়ে গেলেন, ভাড়া নেবেন আর কি। তারপরে এখানে অনেক লোকজন থাকবে, আপনার এলাকা, আপনাদের এলাকার লোকজন থাকে। তারপরে আপনি বাদ বাকি টাকার আপনি মুদি দোকানের থেকে মাল আস্তে আস্তে উঠাইয়া বিক্রি করবেন, আপনার দোকানে কাস্টমার আসবে। তো আপনি চাইলে সেগুলোও করতে পারেন। এগুলো যদি করতে পারেন তাহলে দেখা যেতেছে আল্লাহর রহমতে ব্যবসায়িক যে আইডিয়া, আপনি সব কিছু বুঝতে পারবেন। আমি বলতে চাই কোনটা, একটি মুদি দোকানে মেন কি জানেন, যদি আপনি একটি ব্যবসা করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার রেসিওটা বোঝা লাগবে, অর্থাৎ আপনার এই যে প্রোডাক্টগুলো এগুলো দিক ফোকাস করবেন, খেয়াল করবেন যে সে কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করে, তাহলে আপনি ওই ধরনের প্রোডাক্ট আপনাকেও বিক্রি করতে হবে। এগুলো যদি খেয়াল করেন কিংবা লক্ষ্য করেন তাহলে ব্যবসায়িক যে আইডিয়া থাকে কিংবা অভিজ্ঞতা থেকে সেটা অন্য কারো থেকে আর আইডিয়া করা লাগে। তো বন্ধুরা, আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন, এভাবেই যদি আপনি ব্যবসা করেন, আপনি যে কোনো ব্যবসা করেন না কেন, সেই ক্ষেত্রে কি হবে জানেন, আপনার ব্যবসায়িক যে একটা আইডিয়া থাকে কিংবা অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি কিছুটা সেন্টিমেট করতে পারবেন। যেরকম আপনি 1 লক্ষ টাকার ভিতরে একটি ব্যবসা করতে চান, আচ্ছা সেটা আপনি তো প্রথমত জানতেন না যে আপনি কি ব্যবসাটা করবেন। কোন দেখা যেতেছে এক ভাই বললো কিংবা একজনের সাথে পরামর্শ করলেন কিংবা কারোর সাথে শেয়ার করার পরে তারপর আপনি বিষয়টা বুঝলেন। কিন্তু এভাবেই আপনাকে ব্যবসাগুলো করতে হবে। 2025 সালে এসে যে নিয়মগুলো থেকে, রুলসগুলো থেকে, সেগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটাকে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।